এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই যে এই সেই মনুমেন্টটা। চেকিং তো করলাম, তেমন কিছু হয়নি। আমার 7 কেজি 600 গ্রামের মতন ছিল। 7 কেজি তো আমার এলাও। ভাই একটু আগে যে গেলাম স্কোয়ারে, আপনার কেমন লাগবে? কোনো চাঁদাবাজি হকার নাই, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এটা হইলো মুসাফিরের বন্ধুরা। কেমন আছেন আপনারা? আবার হোটেল থেকে ঠিক আমি বেরোয় আসলাম এখানে। এই আমার হোটেল থেকে ঠিক আমি এখান থেকে বেরোয় আসলাম। বেরোয় আসার পর যেখানে আসি সেটাই হচ্ছে হুদু স্কোয়ার। এই হুদু স্কোয়ার এই সেই মনুমেন্টটা। এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই যে ওইটা গভর্নমেন্টের লোগো দেওয়া ফ্রন্টে। ভাই একটু আগে যে গেলাম স্কোয়ারে, আপনার কেমন লাগবে? স্কোয়ারের কথা বলতে গেলে কি, আসলে দেখেন এদের কিন্তু অনেক কিছু শেখার আছে আমাদের। যে বাংলাদেশ থেকে অনেক কিছু শেখার আছে, যেমন আমাদের থেকে অনেক কিছু শেখার আছে। আপনি স্কোয়ারটা দেখছেন কি পরিষ্কার, জি না ডেঙ্গু আছে ওইখানে, না ময়লা আছে, কেউ টিস্যু ফালায় নেই, কেউ গ্লাস ফালায় না, জি ঠিক আছে, কত পরিষ্কার। আর কোনো নোংরামি নাই, কোনো চাঁদাবাজি হকার নাই, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এটা হইলো এরা আমার থেকে শিখবে যে একটা সুন্দর জায়গা কিভাবে নষ্ট করতে হয়, কিভাবে ওইখানে দোকান বসাইতে হয়, রাস্তাঘাট নোংরা করতে হয়, পানি টানি ফেলা, ডেঙ্গু মেঙ্গু দিয়ে কিভাবে করতে হয়, এটা শেখা উচিত। আপনি দেখেন এটা কত পরিষ্কার, এটা হইলো। তো এখানে রোগ জীবাণু নাই, এখানে টোটাল মেডিকেল ইন্ডাস্ট্রি কোনো ইনকামই নাই। মানুষ অসুস্থই তো হবে না এত পরিষ্কার থাকলে। এত হাইজেনিক যদি মানুষ ফুড খায়, এত হাইজেনিক যদি চলে, তাহলে মানুষ অসুস্থ হইব কীভাবে? আমাদের কাছ থেকে এদের লেসেন নেওয়া উচিত। মানে কত আপনি নোংরা থাকবেন আর কত রোগ জীবাণু আপনার শরীরে ঢুকাবেন, আর হসপিটালে যাবেন আর তাদেরকে আপনারা বড় লোক করবেন। তো এটা আমাদের শেখা উচিত বিদেশে আসার পরে, যে অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি আর এরা কোথায় আছে। তো এটা আপনি কখনই বুঝতে পারবেন যখন বিদেশে আসবেন বা কোনো একটা দেশের সাথে আমাদেরকে তুলনা করবেন আমাদের দেশে। এই চেকিং কাউন্টারের যে জটলাটা দেখা যাচ্ছে, এটি তো আমাদের ফ্লাইটের। আর এর চেয়ে প্রায় 2 ডবল জটলা ছিল যখন আমরা চেকিং করলাম আর কি। তো এখন চেকিং করা শেষ। এটা হচ্ছে সেই গঞ্জন এয়ারপোর্টের সেকেন্ড টার্মিনাল, মানে টার্মিনাল 2টা। মোটামুটি বড়, অনেক বড়, মোটামুটি না অনেক বড়। আমাদের যে থার্ড টার্মিনালটা কিছুটা এরকমই হবে, বেলটেল দেখা যাবে। এই যে উপরে এখানে কেএফসি রয়েছে উপরে ফ্লোরে, আর নিচে আপনার চেকিং কাউন্টার, ওইখানেও কিছু চেকিং কাউন্টার, এখানেও
এরকম, যেমন এটা এম সেকশন, ওইদিকে রয়েছে এন, এদিকে এল, এদিক থেকে আরও। একটু আগে দেখলাম কাতারে একটা কাউন্টার প্যাসেঞ্জার ক্লোজ হলো, তো এরকম আর কি। এয়ারপোর্টটা ভালোই। তার আমরা যেখানে নামছিলাম আগের বার টার্মিনাল 1, আর এটা হচ্ছে টার্মিনাল 2। চেকিং তো করলাম, তেমন কিছু হয়নি। আমার 7 কেজি 600 গ্রামের মতন ছিল, 7 কেজি তো আমার এলাও। এই হচ্ছে এই ভাঙা ব্যাগ, এই ব্যাগটা আমার ক্যারি করতেছি আমি। এটা নিয়ে আমি একটু অ্যাক্সিডেন্ট করলাম, ব্যাগটা ছিঁড়ে গেছে প্রায়। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো এখন ইমিগ্রেশন ক্রস করে দেখি ইমিগ্রেশনে কি এখান থেকে হয়। সব কিছু কমপ্লিট করাই আছে আমার। আগে আমি অনলাইনে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, যেহেতু কোনো ধরনের কোনো ঝামেলা যেটা না হয় আর কি। আর এখনও হয়নি আল্লাহর রহমতে, কোথাও কোনো প্রবলেমই আমি ফেস করিনি কোনো কিছুতে। তো এইটাই আর কি। তো এখন একটু চিন্তা করতেছি KFC যেহেতু আসলে সামনে, KFCতে কিছু খাওয়া যায় নাকি। আর যে ইয়ং, আমার কাছে অনেকগুলো রয়েছে যেগুলো আমি তো আর এইগুলো তো আর আমি নিয়ে যেতে পারবো না, তাই না? তো চিন্তা করতেছি যে ভাঙতিতে যা পাই একটু দেখে কি নেওয়া যায়। তো ইমিগ্রেশন আমার শেষ প্রায়। ইমিগ্রেশনে তেমন একটা প্রবলেম হয়নি, জাস্ট পাসপোর্টটা আর বোর্ডিং পাসটা স্ক্যান করেছে ওরা, এতটুকু। আর ওভার দি ইয়ার আমি একটা ভালো ট্রাভেল হিস্ট্রি করেছি আমার, এটার জন্য একটা প্রায়োরিটি পাই আমি সবসময়। তো এখন বসে আছি ফ্লাইটের জন্য। এখানে একটু আগে এরা এসছে, সো এয়ারক্রাফট এখনো আসে নেই। এখানে চাওনা সাউথেন একটা দেখা যাচ্ছে, এখনও অনেক সময় আছে। আমি মোটামুটি অনেক আর্লি চেকিং করে এখানে এসে বসে আছি, আরও সময় লাগবে ফ্লাইটের জন্য। তো আমার সাথে যারা ছিল তাদেরও কোনো সমস্যা হয়নি ইমিগ্রেশনে। তো আমাদেরকে প্লেনে এই ফর্মটা ফিল আপ করার জন্য দিয়েছিল তারা। এখন আমি নামলাম ম্যানিলাতে, এই মাত্র একটু আগে আসলাম। তো এখানে একটা ডিজিটালি অ্যারাইভাল কার্ড, যেটা অনলাইন। ম্যানিলার ব্যাপারে যেটা শুনেছি, আমাদের ঢাকার মতো অনেক জাম হয় রাস্তাঘাটে, যেটা আমি বললাম না। রাস্তার অবস্থা দেখেন, গাড়ির অবস্থা দেখেন। এটা হচ্ছে একটা ক্যাসিনো, ক্যাসিনোতে এসে ডলার ভাগালাম আমি। তো আমি হাঁটতে হাঁটতে বিচের